কাউকে কোনো কিছু না জানিয়ে অনেকটা সংগোপনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ সন্ধ্যায় ফ্লোরিডায় উড়ে গেলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছেন, তিনি এখনও আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেননি। তার আগেই তার সঙ্গে একান্তে দেখা করার জন্যে জাস্টিন ট্রুডো ফ্লোরিডা উড়ে গেলেন কাউকে কোনো কিছু না জানিয়ে। দুই নেতার অবশ্য দেখা হয়েছে, তারা রাতের খাবার খেয়েছেন একসাথে এবং খাবার খেতে খেতে প্রতিবেশী দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে তারা কথা বলেছেন, এরকমটি খবর আমরা জানতে পেরেছি। কিন্তু জাস্টিন ট্রুডো একেবারে কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলে গেলেন কেন? এবং মজার ব্যাপার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হবার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি তার সঙ্গে দেখা করলেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা থাকবার কথা যে গত কয়েকদিন ধরে আসলে ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাকে কেন্দ্র করে কানাডিয়ান গভর্নমেন্টের ভেতরে বাইরে নানা জায়গায় তুমুল অস্থিরতা চলছিল। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ার এক পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছিলেন যে কানাডা এবং মেক্সিকো থেকে যে বিপুল পরিমাণে অবৈধ অভিবাসী আমেরিকাতে ঢুকে যায় সেগুলো যদি বন্ধ করা না হয় এবং এই দুটি সীমান্ত দিয়ে কানাডা এবং আমেরিকা থেকে যে বিপুল পরিমাণ অবৈধ মাদক মানে ড্রাগ আমেরিকাতে ঢুকে যায় সেগুলো বন্ধ করা না হলে এই দুটি দেশ থেকে যেসব পণ্য আমেরিকার বাজারে আমদানি হয়ে যায় সেগুলোর উপর তিনি 25% ট্যারিফ আরোপ করবেন। সঙ্গত কারণেই ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরপরই কানাডিয়ান গভর্নমেন্টের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে যায়, অস্থিরতা তৈরি হয়ে যায়। যদিও ট্রাম্পের এই ঘোষণাটি ছিল সোশ্যাল মিডিয়াতে এবং রাষ্ট্রীয় বিষয়ে সোশ্যাল মিডিয়ার কোনো ঘোষণা সেই অর্থে লিগ্যাল কোনো বেসিস পায় না, কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্ট সেটিকে খুবই গুরুত্ব সহকারে নেয়। সঙ্গে সঙ্গে জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে কথাবার্তা বলেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। যতটুকু জানা গেছে, জাস্টিন ট্রুডোর টেলিফোনে খুব যে ইতিবাচক কোনো সাড়া পেয়েছিলেন অন্তত ট্যারিফের ব্যাপারে সেটি মনে হয়নি। আমরা তার পরবর্তীতে দেখেছি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই অবশ্য কানাডিয়ান গভর্নমেন্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাবিনেট কমিটি গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক নিয়ে ধ্যান দরবার করার জন্য বা যেসব চাহিদা আছে সেগুলো নিয়ে ধ্যান দরবার করার জন্য। এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার, তিনি হচ্ছেন এই কমিটির হেড এবং অন্যান্য সিনিয়র মিনিস্টাররা সেখানে আছেন। এবং আমরা বিভিন্ন সময় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বা জাস্টিন ট্রুডো বা অন্যান্যদের বক্তৃতা থেকে গত কয়েকদিনে আমরা এটুকু আভাস পাচ্ছিলাম যে কানাডা মানে ডোনাল্ড ট্রাম্প যদি ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর কোনো ট্যারিফ আরোপ করে তাহলে কানাডা পাল্টা ব্যবস্থা নেবে, যেটি ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদের সময় ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল। ডোনাল্ড ট্রাম্প ক্যানাডিয়ান বেশ কয়েকটি প্রোডাক্টের উপর আমেরিকা তখন শুল্ক আরোপ করেছিল, কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছিল এবং প্রথমটায় ক্যানাডিয়ান গভর্নমেন্টের বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে কানাডা এবং আমেরিকা দুটি নিকট প্রতিবেশী দেশের মধ্যে এক ধরনের একটা ট্রেড ওয়ার শুরু হতে যাচ্ছে। কিন্তু গত 2-1 দিনে হঠাৎ করেই পুরো পরিবেশটা পাল্টে যায়। মূলত আজকে সকালেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি যখন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন, সেখানে তার বক্তব্য ছিল অত্যন্ত নমনীয়। তিনি সেখানে তার বক্তৃতায় বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যখন কোনো কথা বলেন তিনি সেটা মিন করেন এবং তিনি সেটা করেই ছাড়েন। কাজেই এটি সোশ্যাল মিডিয়ার বক্তব্য হলেও ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে এবং আমাদের কাজ হবে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যে ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর শুল্ক আরোপ করে ক্যানাডিয়ানদেরকে হয়তো পানিশমেন্ট দেওয়া যাবে, কিন্তু তার একটা প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও হবে এবং সেখানে মার্কিনেরাও তার সেই শাস্তির ভাগ পাবে, কারণ তাদের প্রোডাক্টগুলো তখন এক্সপেন্সিভ হয়ে উঠবে। এবং তিনি একথাও বলেন যে প্রচুর ক্যানাডিয়ানরা আমেরিকাতে সেখানে জব করছে, সেখানে কাজ করছে, আমেরিকান ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন আছে। ফলে আসলে এই বিষয়গুলো যতটা সম্ভব আলাপ আলোচনার মাধ্যমেই কাজগুলো করা উচিত। এবং জাস্টিন ট্রুডো সেই বক্তৃতায় এটিও বলেন যে আমাদের দায়িত্ব হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যে তার এই সিদ্ধান্তটি আসলে দুই দেশের কারোর জন্যই সেই অর্থে
খুব ভালো কিছু নিয়ে আসবে না। তখনও কিন্তু তিনি ইঙ্গিত দেননি যে তিনি আজ রাতেই বা আজ সন্ধ্যায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলে যাবেন। ক্যানাডিয়ান মিডিয়া এটি টের পায়নি, কেউ জানতেনও না যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। সাধারণত তিনি যে মানে দায়িত্ব গ্রহণের পর দুই দেশের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে এই ধরনের একটি সফর সূচি মানে চূড়ান্ত করা হয়। এমনকি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতিদিনকার যে মানে তার দৈনন্দিন কর্মসূচি যেটা প্রাইম মিনিস্টার অফিস থেকে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, সেখানেও কিন্তু তিনি আজ বিদেশে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেই বিষয়টার উল্লেখ ছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে ক্যানাডিয়ান মিডিয়া জানতে পারে কখন জানেন? যখন মানে ফ্লাইট ট্র্যাকার যখন অ্যালার্ট করে সন্ধ্যার সময় যে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারকে বহন করা ফ্লাইটটি ফ্লোরিডার সাউথের দিকে যাচ্ছে, তখন সব মিডিয়া অ্যালার্ট হয়ে ওঠে যে মানে প্রাইম মিনিস্টার দেশের বাইরে এবং তাকে বহন করা ফ্লাইটটি কেন ফ্লোরিডার সাউথের দিকে যাচ্ছে। এবং তখনই জানা যায় যে তিনি আসলে ফ্লোরিডা গিয়েছেন ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য। ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে জানুয়ারি মাসে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সে দায়িত্ব গ্রহণের আগে এখন তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার যে মার এ লাগো একটা রিসোর্ট আছে, খুব বিলাসবহুল রিসোর্ট, সেই রিসোর্টে তিনি এখন অবস্থান করছেন এবং সেই রিসোর্টে বসেই তিনি তার টিম গোছানোর কাজ তিনি করছেন। এবং ক্যানাডিয়ান মিডিয়া সন্ধ্যায় খবর দেয়, এটি ব্রেকিং নিউজ হয়ে যায় যে জাস্টিন ট্রুডোকে বহন করা কানাডার বিশেষ ফ্লাইটটি ওয়েস্ট পাম বিচের কাছাকাছি মানে ট্রাম্পের যে রিসোর্টের কাছাকাছি কোথাও সেখানে ল্যান্ড করেছে। তখনও কেউ নিশ্চিত ছিল না যে ট্রাম্পের সঙ্গে তার দেখা হবে কি না। কিন্তু আমরা রাতে পরে জেনেছি যে দুই নেতা একসঙ্গে নৈশভোজ সেরেছেন। আর জাস্টিন ট্রুডোর সঙ্গে তার পাবলিক সেফটি মিনিস্টার এবং তার চিফ অফ স্টাফ তার সঙ্গে ছিলেন, আর ট্রাম্পের সঙ্গে তার গুরুত্বপূর্ণ যেসব কর্মকর্তারা, কারণ তারা তো সেখানেই থাকেন, তার সঙ্গে দিনে রাতে কাজ করছেন, কারণ আগামী সরকার ট্রাম্পের কিভাবে কোথায় কাকে বসাতে হবে, কি করতে হবে, সেই সব বিষয় নিয়ে তারা কাজ করছেন। ফলে যে কি পার্সোনালিটিস অফ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সম্ভাব্য, তারা সবাই সেখানে ছিলেন এবং তাদেরকে নিয়েই মানে জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প নৈশভোজ করেছেন। আরও একটা বিষয় হচ্ছে যে আমেরিকাতে মজার ব্যাপার, দর্শক খেয়াল করবেন যে তিনি গিয়েছেন, এটা হচ্ছে আসলে কি বলবো যে জাস্ট উইকেন্ডের রাত আর কি। এবং আমেরিকাতে আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং। ফলে থ্যাঙ্কসগিভিং হচ্ছে এমন একটা দিন যেখানে তারা মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিকটজনদেরকে নিয়ে বিশেষ ভোজে তারা বসেন, আহার করেন তারা। সো এমন একটি দিনে কোনো গেস্ট গেলে সাধারণত কেউ কোনো গেস্টকে ফিরিয়ে দেয় না। এবং জাস্টিন ট্রুডো সেই থ্যাঙ্কসগিভিংয়ের সময়টাকে বেছে নিয়েছেন সোজা সেখানে চলে যাওয়ার জন্য। কোনো ডিপ্লোম্যাটিক মারপেস নেই বা কোনো কিছু নেই, সোজা সেখানে গিয়ে তিনি নেমে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে নৈশভোজ করে সেখানে তারা খাওয়া দাওয়া করেছেন। এখন এই বিষয়টিকে আমরা কিভাবে দেখব? কারণ দুজনের আলাপ আলোচনায় ডোনাল্ড ট্রাম্প কতটা নমনীয় হয়েছেন, কি হয়েছেন, সেটা আমরা এখনও জানি না। সে বিষয়গুলো আমরা পরবর্তীতে জানব। আবার এটিও সত্য যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন, যে তার যে চাওয়া, সেই চাওয়াটার লজিক আছে। কারণ কানাডা থেকে তাদের মানে আমেরিকান গভর্নমেন্টের যে তথ্যপত্র, সেই তথ্যপত্র হচ্ছে যে কানাডা থেকে মোটামুটি বিপুল সংখ্যক ইললিগ্যাল অভিবাসী আমেরিকাতে ঢুকে পড়েছে এবং এখান থেকে বেশ ইললিগ্যাল নানা রকম ড্রাগ সেখানে যাচ্ছে। এবং ইললিগ্যাল অভিবাসী যারা যাচ্ছে, আমি কয়েকদিন আগেই নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টে দেখছিলাম যে সেখানে তার একটা মোটা অঙ্কে বেশ মোটাসোটা একটা ফিগার তারা উল্লেখ করেছে যে যারা আসলে ইন্ডিয়া থেকে এসেছে, ইন্ডিয়া থেকে এসে কানাডায় এবং কানাডা থেকে তারা বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকে গেছে। আবার আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, বেশ কয়েক মাস আগে একজন পাকিস্তানি তরুণ যিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে কানাডায় এসেছিলেন এবং কানাডা থেকে তিনি আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন যে সেখানে ইহুদিদের একটি বড় উৎসবে সেখানে একটা ম্যাসাকার করার জন্য, কিন্তু বর্ডার ক্রস করার আগেই কুইবেকে তাকে গ্রেফতার করে ফেলে কানাডার পুলিশ। ফলে এই সব তথ্যপত্র মিলিয়ে
আমেরিকার দিক থেকে কানাডার উপর চাপ যে তোমার বর্ডার স্ট্রিক্ট করতে হবে এবং তোমার বর্ডার দিয়ে যে অবৈধ যারা চলে আসে সেগুলো তোমার বন্ধ করতে হবে। কিন্তু আমরা এটাও জানি, আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর বিপুল সংখ্যক আমেরিকান কানাডায় চলে আসতে চায় এবং কানাডা যাতে বর্ডারগুলোকে স্ট্রিক্ট করে আমেরিকানরা যাতে কানাডায় না আসতে পারে সেই জন্য সংসদের বাইরে নানা জায়গায় সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর থেকে। এবং আরসিএমপি ঘোষণা করেছে যে তাদের বিশেষ স্কোয়াড তৈরি আছে বর্ডারগুলোকে চেক করার জন্য। কিন্তু দিন গড়াতে গড়াতে আমরা এখন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প পাল্টা থ্রেট করছে, পাল্টা হুমকি দিচ্ছে যে তোমার বর্ডার ক্রস করো, কারণ তোমার দিক থেকে লোক আমার এখানে চলে আসে, সেগুলো বন্ধ করতে হবে। যাই হোক, এই সিচুয়েশনটা নিয়ে কানাডা থেকে কত যায় বা আমেরিকা থেকে কত আসে, আসল পরিস্থিতিটা কি, সেটি আমি আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের আলোচনায় আমার মূলত এই যে জাস্টিন ট্রুডো হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলে গেলেন, এইটুকুর মধ্যে আমি সীমিত রাখতে চাই। এবং এই জায়গাটায় দর্শক একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, আমার কাছে মনে হয়েছে যেটি যে ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর যে প্রোডাক্টগুলো আমেরিকাতে কানাডা থেকে এক্সপোর্ট হয় 25% যদি ট্যারিফ সেখানে ইম্পোজ করা হয়, দ্যাট উইল বি ডিজাস্টার ফর কানাডিয়ান ইকোনমি, একটা ডিভাস্টেটিং ব্যাপার হয়ে দাঁড়াবে। ফলে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, একটা সরকার প্রধান হিসাবে তিনি যথাযথ কাজ করেছেন যে কোনো প্রোটোকল ডিপ্লোমেসি কোনো কিছুর জন্য অপেক্ষা না করে তার কাছে মনে হয়েছে যে ট্রাম্পের কাছে সরাসরি গিয়ে তার সঙ্গে সামনাসামনি কথা বলা দরকার, তাকে কনভিন্স করা দরকার, বিকজ ইট ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ইট ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। সো দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনীতির বৃহত্তর স্বার্থ, পিপলের বৃহত্তর স্বার্থ, সেটি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবং সেই কারণেই তিনি কাউকে কোনো কিছু না বলে একেবারেই জাস্ট ফ্লাইট নিয়ে, তার বিশেষ প্রধানমন্ত্রীর যে বিশেষ ফ্লাইট আছে সেই ফ্লাইট নিয়ে তিনি সোজা সেই তার রিসোর্টের কাছে নেমে গেছেন এবং গিয়ে তার সঙ্গে বসে খেয়ে দিয়ে কথাবার্তা বলে এসেছেন। দুজনের আলাপ আলোচনা কী হলো, কতটা অগ্রগতি হলো, ডোনাল্ড ট্রাম্প কতটা নমনীয় হলেন জাস্টিন ট্রুডোর দিকে কিংবা কানাডার দিকে, সেই বিষয়গুলো নিশ্চয়ই কাল পরশু আমরা জানবো, কিংবা জাস্টিন ট্রুডো যখন ফিরে আসবেন তিনিও নিশ্চয়ই প্রেসকে ব্রিফ করবেন, তখন আমরা আবার সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।